শাশুড়ি লেবদা গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, গত শনিবারে আমার বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোটা আমি জন্মের পর থেকে আমার বাপের বাড়িতে পরম্পরাগতভাবে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পুজোটা আমরা দেখে আসছি। আর এই পুজোটা আমাদের বাড়িতে সাংঘাতিক মানা হয় আর কি। আমাদের বাড়িতে সব পুজোই হয় আমার বাপের বাড়িতে, কিন্তু বিপত্তারিণী পুজোটা যেন আমার দাদুর খুব সাংঘাতিক মানত। উনি পরম্পরাগতভাবে এই পুজো করে আসছেন। আর শ্বশুরবাড়িতে আসার পরে আমি শুনেছি যে আমার শাশুড়ি নাকি উনি এই পূজা করতেন। তো আমি ওনার লেগেসিটা কন্টিনিউ করছি। আর এই পুজোটা আমি বিগত 9 বছর ধরে করে আসছি। তো প্রত্যেক বছর মূর্তি দিয়ে করছি, কিন্তু মাঝে কোভিডের সময় তো মূর্তি পাইনি। বাট আমি প্রত্যেক বছর মাকে একটা করে গয়না দিচ্ছি। প্রথম 1-2 বছর যাওয়ার পর আমি আমার বাপের বাড়িতেও যেরকম আমার দেখেছি যে বিপত্তারিণীকে সব ধরনের গয়না একটা বছর করে দেওয়া হয়। তো আমি প্রথম বছর দিয়েছি, আমার হাজব্যান্ড আর কি বলেছে, তো প্রথম বছর মাকে বিন্দি দিয়ে শুরু করেছি। আর বিন্দি, কানের দুল, নাকের, আর গত বছর দিয়েছি নূপুর। তো এই বছর ভেবেছি যে এই বছর একটু আমার অসুবিধা থাকায় আমি বলেছি হাজব্যান্ডকে যে আমি এবার পায়ের আংটি দিব, কারণ সোনার অনেক দাম বন্ধুরা। আর আমার ক্ষমতার বাইরে ছিল। আমার কি বলবো, আমি তো কিছু করিও না, আমার হাজব্যান্ডের ক্ষমতার বাইরে ছিল। কারণ এই মাসে ওর অনেক খরচা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনারা তো জানেন আমি একজন ডায়াবেটিক, আমার হাজব্যান্ড কিডনির পেশেন্ট, ডুগ্গুর পড়াশোনা, পুরো ফ্যামিলির খরচাটাই আমার হাজব্যান্ডের উপরেই। তো হাজব্যান্ড বলেছে তোমার যেটা ইচ্ছা তুমি দাও। আমি বললাম না, আমি এবার পায়ের আংটিটাই দিব। আমি মাকে বলেছি যে মা তুমি আমাকে ক্ষমতা দাও, তাহলে আমি আগামী বছর আমি মাকে যেটাই পারি ভালো জিনিস আর একটা সোনার কিছু দিতে যদি পারি তো পারলাম। মা যখন ক্ষমতা দিবে আমি নিশ্চয়ই একটা ভালো কিছু দিব। ভালো সবই তো ভালো আর কি, বললাম আর কি যে একটু সোনা টোনা বা কিছু দিব। তো ঠিক আছে, এইবার আমি পায়ের আংটি দিচ্ছি। আর এগুলো সাজানো সম্ভব না, কারণ আমরা এবার বড় মূর্তি আনিনি, কারণ বড় মূর্তির প্রচুর দাম ছিল। আর আমার বাড়িতে বিসর্জন করার মতন কোনো সুবিধা নেই। আর আমার হাজব্যান্ড একা, তো উনি নিয়ে মূর্তিকে বিসর্জন করাটা অসুবিধা হয়ে যায়। তাই আমি বলেছি যে এবার পায়ের আংটিটাই দেই, আমরা সাজিয়ে সামনে দিই, প্রত্যেক বছর লাগিয়ে দিই। এবার কী হয়েছে আমার ডান হাতের যেটা প্রবলেম, এটার জন্য আমি খুব আস্তে আস্তে কাজ করছি, আমার স্পিডটা কমে গেছে। তো এই জন্য আমি বলেছি যে সামনে সাজিয়ে দিলেও হবে, এরকম না যে এখন কি করব। আর বললাম তো এটাই অসুবিধা আর কি। তো আমি আমার হাজব্যান্ড মিলে পুজোর সব রেডি করে দিয়েছি। পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে, তো আমরা সব রেডি করে দিয়েছি। এখন আমি বাড়িতে দেখছি আর কি যে আমাদের ভোগের রান্নার জন্য আমরা একটা মানুষ রেখেছিলাম, কারণ আমার ডান হাতের অবস্থা খুবই বাজে। আমি শাখা পলা কিছুই পরতে পারছি না। আর আমার ননাস বলছে যে আমি আসার পরে যে চুড়িদার পরেছিলাম তুমি আমাকে ভিডিও করলে না কেন, ফটো উঠালে না কেন? আমি বললাম আরে আমি ক্যামেরাটা নিয়ে ঘুরছি নাকি, এই তো আমি জাস্ট ভিডিও করছি। অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, আমি সব কিছু ভিডিও করতে পারি না, কারণ আমি একা, তো আমার এদিকেও দেখতে হবে ওদিকেও দেখতে হবে। তো ভিডিওটা আমি কিছু কিছু ক্লিপিংসেই উঠাতে পারি। তো যাই হোক, আপনাদের আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর যদি মনে করেন যে না একটা শেয়ার করে দিই, শেয়ার করবেন। প্লিজ কমেন্ট করা জানাবেন। আর এখানে দেখুন আমার ননদ টুসি ওর মেয়েকে খুব বকাবকি করছে, আর আমি ওকে ভিডিও করছি। আমি বললাম ঝগড়া দেখতে আমার খুব মজা লাগে, যেটা ন্যাচারালি মেয়েদের মধ্যে এসে যায়। ও আমাকে দেখে হাসছে, তুমি আমার ঝগড়া উঠাচ্ছ নাকি? আমি বললাম আমি তোমার ঝগড়াটা উঠাই, আমার মজা লাগে, সবাই দেখুক যে তুমি ননদ তো ঝগড়া করতেও ভালোবাসো। দিদিভাই এখানে প্রসাদ খাচ্ছে। আমাদের পুজোর মোটামুটি শেষ হয়ে গেছে, এখন খালি হবে ভোগ দেওয়া হবে।
আর যজ্ঞটা হবে। তো আমি আমার হাজব্যান্ড আর খাচ্ছি না এখন, আমরা দুজন মিলে, আমি ননদ আমাকে গল্প করছে আর ভিডিও করবে না, আর ভিডিও করবে না। তো আমাদের এখানে প্রসাদ ওরা খেয়ে নিয়েছে, ওদের উপোস নেই, আমি আর আমার হাজব্যান্ডই করেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো ডায়াবেটিক, এজন্য আমি অল্প করে লাল চা আর মেরিগোল্ড দিয়ে খাই, কারণ একদম খালি পেটে আমি উপোস করি না। কারণ আমার মাও এক সময় এইসব করে আমার মা শরীরকে শেষ করেছিলেন। আমি ওষুধও খাই বন্ধুরা, প্লাস আমি কিছু না কিছু একটা আমি খাই, কারণ আমি কোনো দিনও একদম নির্জলা উপাস করি না। আর হিন্দুদের মধ্যে বলে আর কি নির্জলা উপাস করতে হয় না, হয়তো মুখে পান দিতেও হয়, পান তো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো এখানে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর মানে যজ্ঞটা হচ্ছে। আমার যজ্ঞ দেখতে খুব ভালো লাগে। আমি আমার ছেলেকে বলছি যে তোমরা আসো, ওদের দিয়ে এসে একটু ধোঁয়াটা গায়ে লাগাও, কারণ কি এই যজ্ঞের ধোঁয়াটা খুব দরকার। আমার পিসি শাশুড়ি বলছে ভগবান, মানে কি বলবো, মেয়েটা খালি ভিডিও করে, আমরা শুয়ে থাকি তখনও ভিডিও করে, আমরা যে কোনো পরিস্থিতিতে থাকলে ভিডিও করে। আমি বললাম কোনো ব্যাপার না, তোমরা শুয়ে থাকো না, আমি ভিডিওই করছি। তো আমার ননাস হাসাহাসি করছে এগুলো নিয়ে, পিসি শাশুড়ি আর ননাস। মানে আমার ননাস হলো আমার হাজব্যান্ডের সবচেয়ে বড় দিদি। আমার ডুগু খালি অপেক্ষা করবে ওর দিদি সোনার কুটি দিদি কখন আসবে, ওরা দুজন আসলে আর এখানে আমার ননাসের মেয়ে সায়রি, ছোট মেয়ে, কি মানে ও ডান্স শুরু করেছে, ও খুব ভালো লাগে ওর, ও খালি ডান্স করতে ভালোবাসে। আমার যেরকম ডান্স পছন্দ ওরও ওরকম ডান্স পছন্দ। আর আমি এখানে পান মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছি। তো এখানে আমাদের যজ্ঞ প্রায় শেষের পথে, আমাদের যজ্ঞ শেষ হলেই এখন পুজো মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি স্পেশালি বিপদনাশিনী পুজোর ভিডিওই বানিয়েছি, কারণ আমি অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না, মানে খুব বেশি অসুবিধা আমার হাতের ব্যথায়, মানে আমার কি অবস্থা আমি আপনাদেরকে কি বলবো, ডান হাতের ব্যথা। আমি মানে এরকম সিচুয়েশনে ফেসে গেছি, মানে এখন না আমি কাজ না করে থাকতে পারছি না, কাজ করলে আমার হাতে প্রবলেম বেড়ে যাচ্ছে। আর প্রবলেম হলো আমার তো একটা হাউস হেল্প নেই, আর বাসন টাসন এসব ধোয়া, মানে আমার ডান হাতে মানে আমি সার্কেল করলে আমার হাতের ব্যথাটা যেন আরও বেড়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি এখানেই আমার ব্লগটা শেষ করব, আর আগামী নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য এখানে বাই বাই বন্ধুরা।